শাওয়াল মাসের রোজার ক্ষেত্রে এই তিনটা বিষয় আছে। আমার মতে শাওয়াল মাসে যে কোনো সময় রোজা থাকতে পারবেন, প্রথম দিকে, শেষে বা মাঝখানে। তবে এ ব্যাপারে বিশুদ্ধ নিয়ম আমি সম্পর্কে যতটুকু জানি, যেহেতু কোনো হাদিস নির্দিষ্ট করে বলেনি যে পরপরই রোজা রাখবেন, তাই শাওয়াল মাসের যে কোনো 6 দিনে রোজা রাখতে পারেন রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে। যদিও হাদিস বলছে ভালো কাজ তাড়াতাড়ি করতে হবে, যদি এভাবে যুক্তি দেন তাহলে যত তাড়াতাড়ি রাখবেন ততই ভালো। ভালো কাজ তাড়াতাড়ি করলেন। রোজাগুলো পরপর রাখেন বা আলাদা রাখেন, কোনো সমস্যা নেই। যদিও অনেকে বলে যে রোজাগুলো রাখবেন পরপর, তা না হলে হবে না। তবে কোনো সহিহ হাদিসে কথা বলছে না আপনি রোজা রাখতে পারেন পরপর অথবা আলাদাভাবে রোজা রাখেন, কোনো সমস্যা নেই। আসলে হচ্ছে আপনি রোজা রাখছেন শাওয়াল মাসে। রমজানের পরের মাসটাই শাওয়াল মাস। ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত শাওয়াল মাসের চাঁদ। এই শাওয়াল মাসের করণীয় কি, আমল কি? উত্তর হলো যে শাওয়াল মাস এর দুইটা ফজিলত আছে। এক হলো এটা হজের মাস। আল্লাহ তাআলা বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচ্য। এর ভিতরে শুরু হয় শাওয়াল দিয়ে, শেষ হয় জিলহজ দিয়ে। এখন প্রশ্ন উঠতে পারে, হজের কার্যক্রম তো হয় জিলহজের 8 থেকে 13 তারিখ, তাহলে শাওয়াল মাস কিভাবে হজের মাস হয়? এর উত্তর হলো, কেউ যদি হজ স্টার্ট করতে চায় শাওয়াল মাসে সেই স্টার্ট করতে পারবে। অর্থাৎ হজের উদ্দেশ্যে এহরাম করে মক্কায় ঢুকে গেল, শাওয়ালে স্টার্ট হয়ে গেল, ওমরা করো, বাকি হজের অপেক্ষা করতেছে। এটা পার্ট অফ হজ। যখন কেউ তামাত্তুল হজ বা কেরান হজের নিয়ত করবে, সে শাওয়াল থেকে শুরু করতে পারে। তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে। দ্বিতীয়ত, শাওয়াল মাসে 6টা রোজার ফজিলত আছে আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তাআলা যে কোনো আমলের 10 গুণ বাড়িয়ে দেন, কোনো কোনো ক্ষেত্রে 700 গুণ আরও বেশি পরিমাণ দেন অনেকে। তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি 30টা, আর শাওয়ালে যদি 6টা রাখি তাহলে হবে 36টা। এই 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত হবে? 360। এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের 30 রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ 6টা রোজা প্লাস করে তাহলে সারা বছরে পেয়ে যাবে, অর্থাৎ তখন 10 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমার 30কে 360-এ পরিণত করার জন্য আমার 6টা রোজা রাখতে হবে। ওয়াই নট? আমরা কেন এটা মিস করবো? এটা চেষ্টা করা দরকার। এই 6টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না, যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে। কারণ ছুটির দিন শনিবার শুক্রবার, তিনি এই 2 দিন রাখলেন, কেউ অন্যদিন রাখলেন, আজকে 2টা রাখলেন, আবার 1 সপ্তাহ পরে 2টা রাখলেন, যেভাবে খুশি রাখতে পারেন। পুরো মাসের মধ্যে রাখতে হবে, এটা হলো মূল কথা। যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখলে বেশি ভালো। কারণ যে হাদিসে শাওয়ালের 6 রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো। এই হাদিসে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে। এখন রমজান রোজা যদি আপনার গ্যাপ থাকে কয়েকটা, মিস থাকে কয়েকটা, এগুলো রেখে তারপর আপনি শাওয়ালের রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলামুক্ত। আর যদি বলেন যে না, আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য টাফ হবে, তাহলে আপনি আগে শাওয়ালের 6 রোজা রাখলেও ইনশাআল্লাহ আশা করা যায় আপনার শাওয়ালের 6 রোজার ফজিলত আপনি পাবেন। এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজিলত পাবেন, কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর শাওয়ালের 6 রোজা রাখা। শাওয়াল মাস যাচ্ছে, রমাদান আমরা শেষ করলাম। শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখতেন। এখনও শাওয়াল মাসের আরও অনেকগুলো দিন আমাদের হাতে বাকি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো। তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি। আমরা অনেকে হয়তো রাখিনি, সামনের দিনগুলোতে আমরা রাখবো, এখনও সময় আছে। এই শাওয়ালের রোজা আপনি একসাথে 6টা রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন। অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে, ফলে ওনারা কি করবেন, আগে রমাদানের রোজা রাখবেন নাকি শাওয়ালের? এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন, কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে রমাদানের রোজা রাখলো তারপরে শাওয়ালের 6 রোজা, সে যেন সারা বছর রোজা রাখলো। তা বোনদের তো রমাদানের রোজা কমপ্লিট হয়নি,
কারো হয়তো 24টা 25টা, তো 24 তো রমাদানের রোজা নয়, রমাদানের রোজা 29টি বা 30টি। যদিও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে শাবান পর্যন্ত চলে যেতাম, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং সুন্নাহ সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন, তারপর শাওয়ালের 6 রোজা রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে ব্যক্তি রমজানের রোজা রাখে এরপর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, পুরা বছর কেমন যেন সে রোজা রাখছে। সুবহানাল্লাহ। মাসালা শোনেন, শাওয়াল মাসের 6টি রোজা চাইলে আপনি টানা 6 দিন রাখতে পারেন, আবার চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারেন। মোট কথা শাওয়াল মাসে 6টা হলেই হবে। মনে করেন আমাদের কোনো বোন রমজানে 5টি রোজা রাখতে পারে নাই অসুস্থতার কারণে, রমজানের পরে তিনি এই 5 রোজা তার কাজা আলাদা করতে হবে। যদি আমি শাওয়ালের রোজার দিন যদি ওই রোজার নিয়ত করি হবে না, বুঝে আসছে? তাহলে শাওয়ালের রোজা আলাদা আর ভাঙতি যে রোজা ওটা আলাদা রাখতে হবে।